আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি এসেছি সজনা ডাঁটা পোস্তর নিরামিষ একটা রেসিপি নিয়ে। তা পুরো ভিডিওটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার একটা মিক্সার বোলের মধ্যে আমি একটু পেঁয়াজের টুকরো, একটু আদার টুকরো, গোটা জিরা, পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এইবার একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিলাম এবং গ্যাসটা অন করে দিয়ে ওর মধ্যে একটু মাস্টার্ড অয়েল, একটু একটা শুকনো লঙ্কাকে ডিভাইডেড করে দু টুকরো করে নিলাম, আর একটু পাঁচ ফোড়ন দিয়ে একটু গরম করে নেড়ে নিলাম। এবং তেলটা ফুটে এলো, তার মধ্যেই আমি আমার সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে নেবার পর, হাই ফ্লেমেই নেড়ে নেবার পর, এর মধ্যে আমি মশলাগুলো পরপর দিয়ে দেবো। আমি প্রথমেই দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং একটু গরম মশলা। এইবারে দিয়ে এই মশলাগুলো আমি একটু ভালো করে তেলের সঙ্গে নেড়ে নেবো, এবং যাতে মশলাগুলো না পুড়ে যায় সেই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে কষে নেবো, কষে নিয়ে কম আঁচ করে কষে নেবো। সেই জন্য আমি কষে নেবার জন্য আঁচটাকে একটু কমিয়ে দিলাম, ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে এর মধ্যে আমি চাপা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে যখন অ্যাবজর্ব হয়ে গেল সবজির মধ্যে, তখন আমি এতে পানি দেবো। যতক্ষণ এই পানিটা শুকাচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। এবং তারই মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটোকে ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিলাম, এবং যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটাও দিয়ে দিলাম। এইবার আমি এটাকে একদম কম আঁচে করে আমি রেখে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে, ডাঁটাগুলো সেদ্ধ হচ্ছে। এইভাবে আমি রান্নাটা করে নেব। ডাঁটাগুলো এবং আলুগুলো সবই সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা ওপর থেকে একটু দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে সার্ভ করে দেবো। এবারে আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বানাবেন, খাবেন, এবং টেস্ট কেমন হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে অবশ্যই